আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কাটিং অ্যান্ড স্টিচিং। আজকে বানাবো 1.5 বছরের বাচ্চার জন্য একটি পার্টি স্পেশাল লেহেঙ্গা। স্টাইলিশ, লাইটওয়েট অ্যান্ড সফট, যা আপনার রাজকন্যাকে দিবে একটি গর্জিয়াস লুক। এই ড্রেসটি বানাতে আমি ব্যবহার করেছি বাটারফ্লাই সিল্ক আর সফট নেট ফ্যাব্রিক, যা বেবি স্কিনের জন্য একদম সেফ। স্লিভসে অনলি সফট নেট দিয়েছি, লেহেঙ্গার টপসের ঘেরায়ও সফট নেট দিয়ে গ্যাদার্স করেছি, আর এমন লাইটওয়েট লেস আর ডলার বসিয়ে নিয়েছি। আর এই ডলারগুলো গ্লু দিয়ে বসিয়ে নিয়েছি। এখানে সিম্পল রাউন্ড নেক দিয়েছি, স্কার্টের ঘেরার নিচে জিগজ্যাগ করে নিয়েছি, তাই খুব সুন্দর একটা ফ্লেয়ার এসেছে। এখানে বেবির কোমরে কমফোর্টের জন্য ইলাস্টিক ব্যান্ড ইউজ করেছি। এখানে ওড়নাটিও সফট নেটের বানিয়েছি, সেম লেস আর ডলার বসিয়েছি, আর ওড়নার দুই পাশে জিগজ্যাগ করে ফ্লেয়ার দিয়েছি। তো চলুন শুরু করি আজকের স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল, যেখানে আমি দেখাবো কিভাবে কাটিং, সেলাই আর ফিনিশিং করতে হবে একদম সহজ উপায়ে। প্রথমে আমি বডির জন্য 2 ভাঁজে বাটারফ্লাই সিল্কের কাপড় নিয়েছি। এখানে চওড়া নিয়েছি 12 ইঞ্চি, আর লম্বায় 8 ইঞ্চি। এবার ফোল্ড করে 4 ভাঁজ করে নিব। তারপর শোল্ডারের 4 ভাগের 1 ভাগ 4.5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। আর্ম হোল নিলাম 5 ইঞ্চি। এখানে এভাবে রাউন্ড শেপ দিয়ে নিব। টপের নিচে 1 ইঞ্চির রাউন্ড দিয়ে নিব। বডি নিচ্ছি 4 ভাগের 1 ভাগ 5.5 ইঞ্চি আর কোমর 5 ইঞ্চি। এরপর মাপ অনুযায়ী কাটিং করে নিব। এখানে শোল্ডার 1/2 ইঞ্চি ডাউন করে কেটে নিচ্ছি। এখানে মিডিলে আমি ছোট্ট কাট করে চিহ্ন রেখেছি। এবার এখানে নেট ফেব্রিক রেখে সমানভাবে কেটে নিব। এখানে আমি সামনে পিছনে উভয় পাশের একসাথে কেটে নিয়েছি। এবার উভয় পাশ সেলাই করে অ্যাটাচ করে নিব। তো দেখতেই পাচ্ছেন উভয় পাশের গলার বক্রম কেটে নিয়েছি। এইটা পেস্টিং, তো আয়রন দিয়ে সেট করে নিয়েছি। গলার মাপ চওড়া নিয়েছি 2.5 ইঞ্চি আর ডিপ নিয়েছি 3 ইঞ্চি থেকে একটু কম। পিছনের গলার চওড়াও নিয়েছি 2.5 ইঞ্চি আর ডিপ নিয়েছি 2 ইঞ্চি। 1.5 বছরের বাচ্চার জন্য এই গলাটা একটু ছোট হবে, এজন্য আমরা পিছনে আবার হুক সিস্টেম করে দিব। এখন গলাটা বসিয়ে নিচ্ছি। তার আগে নিচের এক্সট্রা কাপড়টুকু এভাবে সেলাই দিয়ে নিব।
এবার মাঝ বরাবর রেখে বক্রমের পাশ ঘেঁষে ঠিক এভাবে সেলাই দিয়ে নিতে হবে। সাবধানে সেলাই দিতে হবে যেন বক্রমের উপর সেলাই না উঠে যায়। আবার এমন মাঝ থেকে সেলাই শুরু করতে হবে, তাহলে গলা বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে না। এবার 1/2 ইঞ্চির মতো কাপড় রেখে এমনভাবে কেটে নিতে হবে। তারপর ছোট ছোট কাট করে নিব। বক্রমের গলা বসানোর এই পদ্ধতিটাই সবথেকে সহজ। এবার এমন উল্টে সেট করে নিব। এভাবে 2 গলায় আমি করে নিয়েছি। গলার পিছনে হুক দেওয়ার জন্য 3 ইঞ্চিতে দাগিয়ে নেব। পট্টির জন্য এক্সট্রা কাপড় এমন উপর পাশে বসিয়ে নিব। তারপর ঠিক এভাবে দাগ বরাবর সেলাই দিব। একটু খেয়াল করেন, যেখানে আমি সেলাই দিয়েছি এভাবে সেলাইয়ের মাঝ বরাবর কাটিং করতে হবে। এবার এভাবে উল্টে নিলাম। আবার একটু খেয়াল করুন, এখানে কিন্তু আমি কাপড় ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি। এখন সেট করে চাপ সেলাই দিয়ে নিব। এবার পিছনের পট্টির কাপড় এভাবে ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিব। এ পর্যায়ে এখানে আমি হাতে সেলাই দিয়ে নিব, সেই সাথে হুক আর ঘাট একসাথে বসিয়ে নেব। এখান থেকে ঘেরার কাপড় 4 ভাঁজে লম্বায় 11 ইঞ্চিতে কেটে নিব, আর বাকি অংশটুকু ওড়না হবে। এবার টপসের নিচের ঘেরার জন্য এখানে আমি 2 হাত বহরের 2.5 গজ কাপড়ের উপর এই লেস বসিয়ে নিয়েছি। এভাবে ঘেরা দিয়ে নিব। এখানে নেট সোজা করে 2 সেলাই দিয়ে নিচ্ছি গ্যাদার্স করার জন্য। এভাবে বডির মাপ অনুযায়ী গ্যাদার্স করে সেলাই দিয়ে নিব। একটু খেয়াল করেন, বডির এই অংশটুকু আমি খালি রেখে নেটের ঘেরা দিয়েছি। এই অংশ সেলাইয়ে চলে যাবে আর পাশের লেস বাইরের দিকে থাকবে। এবার অপর পাশেও আবার সেলাই দিয়ে নিব। তারপর উপরের এমন চাপ সেলাই দিয়ে নিব। এভাবে অপর পাশেও করে নিচ্ছি। এমনভাবে হাতার মিডিল পয়েন্টে মার্ক করে মাজার মিডিল পয়েন্টে দাগিয়ে নিয়েছি।
টপের ফ্রন্টে লেস বসাবো এভাবে দাগ বরাবর। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ একটি লাইক দিবেন, শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো দেখুন কতটা ইজিলি আমি লেসটা বসিয়ে নিচ্ছি। এখানে আমি 2 ভাঁজে নেট ফেব্রিক নিয়েছি, লম্বায় 11.5 ইঞ্চি আর চওড়ায় 12.5 ইঞ্চি। এখানে 2 ইঞ্চি ডাউন করে নিব। হাতায় যেহেতু কুচি হবে তাই সম্পূর্ণটাই এমন কোনাকুনিভাবে দাগ দিয়ে নিব। কুচি দেওয়ার পর আর্মহোল 6 ইঞ্চি রাখতে হবে। তো 2 হাতা আমি কুচি দিয়ে নিয়েছি। জামার হাতার মাপ বরাবরই এবার এমনভাবে হাতা মিলিয়ে নিতে হবে। এবার এমন হাতা মেলে নিয়ে সেলাই দিয়ে নিব। এখানে লেহেঙ্গার স্কার্ট লম্বায় নিয়েছি 16 ইঞ্চি। আমি এখানে আগেই ফলস আর নেট কুচি দিয়ে অ্যাটাচ করে নিয়েছি। বেল্টের কাপড় নিয়েছি 3 ইঞ্চি চওড়া। মাজার মাপ 11 ইঞ্চি। উপরে 1.5 ইঞ্চির চওড়া ইলাস্টিক বেল্ট দিব। আর ইলাস্টিকের মাপ নিব 14 ইঞ্চি। আপনার এখানে আপনাদের বাচ্চার মাজার মাপ অনুযায়ী ইলাস্টিক নেবেন। মাজার যে মাপ থাকবে তার থেকে 2 ইঞ্চি কম ইলাস্টিক নিতে হবে। এবার বেল্ট এমন ফোল্ড করে এই বরাবর সেলাই দিয়ে নিব। ভিতরে ইলাস্টিক দিয়ে নিয়েছি। আপনারা যারা ইলাস্টিক লাগানোর নিয়ম জানেন না তারা আমার চ্যানেলের একটি শর্টস ভিডিও দেখে নিতে পারেন। উপরে কোনায় এই লিংকে ক্লিক করলে ভিডিও পেয়ে যাবেন। সবশেষে নিচের নেটে আমি জিগজ্যাগ করে নিয়েছি। এবার নিচের ফলসেই বরাবর ফোল্ড করে নিব। ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় প্লিজ একটি লাইক দিয়ে ইন্সপায়ার করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এভাবে আমি 2 ফোল্ড করে সেলাই কমপ্লিট করে নিলাম। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করব। সো ভিউয়ার্স, এই হলো ড্রেসের ফাইনাল লুক। ধন্যবাদ।